একটি সুন্দর ইসলামিক গল্প শেয়ার করছি, যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল্যবোধ এবং ভালোবাসা তুলে ধরা হয়েছে। গল্পের নাম সত্যিকারের ভালোবাসা। একটা ছোট্ট গ্রামে নাজমুল সাহেব ও ফিরোজা নামে এক দম্পতি বাস করতেন। তারা একে অপরকে খুব ভালোবাসতেন এবং আল্লাহর নির্দেশনা মেনে জীবনযাপন করতেন। তাদের বিবাহ ছিল ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা, যেখানে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসই ছিল তাদের জীবনের মূল চালিকা শক্তি। ফিরোজা সবসময় তার স্বামী নাজমুল সাহেবকে ইসলামিক আদর্শে সমর্থন করতেন। তিনি সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং ঘরের কাজগুলো তাসবিহ করতে করতে সম্পন্ন করতেন। নাজমুল সাহেবও তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল ছিলেন এবং তাকে সবসময় সম্মান করতেন। তাদের এই পারস্পরিক শ্রদ্ধা এবং আল্লাহর উপর ভরসা তাদের সংসারকে খুবই শান্তিময় করে তুলেছিল। একদিন নাজমুল সাহেব ব্যবসায় অনেক ক্ষতির সম্মুখীন হন। তাদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যায়। এই কঠিন সময়ে ফিরোজা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, আমাদের জীবনের সমস্ত রিজিক আল্লাহর কাছ থেকে আসে। তিনি আমাদের এই পরীক্ষা নিচ্ছেন। আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবেন। নাজমুল সাহেব ফিরোজার কথায় সাহস পেলেন এবং ধৈর্য ধরে পরিশ্রম করতে লাগলেন। সেই সময়ে ফিরোজাও সাধ্যমতো সাহায্য করতে লাগলেন, তার নিজের কিছু সঞ্চয় দিয়ে সংসার চালাতে লাগলেন। তারা দুজনেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করতেন। কয়েক মাস পর আল্লাহর রহমতে নাজমুল সাহেবের ব্যবসায় উন্নতি হতে শুরু করল। তিনি নতুন সুযোগ পেলেন এবং তার ব্যবসা আগের চেয়েও ভালো চলতে লাগল। এই সময়ে তারা উপলব্ধি করলেন যে ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা এবং একে অপরের প্রতি ভালোবাসা মানুষকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করতে সাহায্য করে। এই গল্পের শিক্ষা হল, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের পুরস্কৃত করেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।